সম্মানিত হাজরিন, দোয়াটি একেবারে ছোট, দোয়ার আমল অনেক বড়, অর্থাৎ এই দোয়ার ওজন অনেক বেশি। এই দোয়ার দ্বারা অনেক উপকারিতা রয়েছে এই দোয়ার ভিতরে। তো অবশ্যই আমরা এই দোয়ার উপরে আমল করব। বিশেষ করে শুক্রবার, হাদিস শরীফে আছে শুক্রবারে জুমার আগে বা পরে এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভীষণ পুরস্কার দান করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সাওয়াব। হে আল্লাহ, তুমি আমাকে হালাল বস্তু দান করে হারাম বস্তু হতে হেফাজত করো এবং নিজ দয়া আমাকে অন্যের মুখাফেক্ষি করো না। এটা হলো এই দোয়ার অর্থ। এই দোয়ার ফজিলত হলো হাদিস শরীফে বর্ণিত আছে, যেই ব্যক্তি প্রতি শুক্রবার এই দোয়া 70 বার পাঠ করবে, অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী ও সৌভাগ্যশালী করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া সম্বন্ধে বলেছেন, শুক্রবার দিন জুমার নামাজের আগে এবং পরে 100 বার করে দুরূদ শরীফ পাঠ করবে। এরপর এই দোয়া 570 বার পড়বে। আল্লাহর মেহেরবানিতে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও তা কিছু দিনের মধ্যে পরিশোধ হয়ে যাবে। এই দোয়া অধিক পরিমাণ পাঠ করলে আল্লাহর মেহেরবানিতে রুজি রোজগার বাড়বে, আয় উন্নতি বাড়বে এবং ঋণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করবেন, অর্থাৎ তার ঋণ পরিশোধ হবে। সম্মানিত হাজরিন, অল্প আমলের ভিতরে অনেক লাভ, অনেক ফায়দা। এই জন্য আলেম ওলামা, ইমানদার, নেককার সাধারণ মানুষগুলা কিন্তু ইনকাম করে কম, একেবারে স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বল্প ইনকামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বরকত দান করে। আর আমরা এমনও দেখি কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, অনেক শিল্প কারখানার মালিক, কিন্তু দেখা গেছে এমন এমন সময় আসে সে ওক্তের ভিখারি হয়ে যায়, তার অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়, সে ঋণগ্রস্ত হয়, ঋণে পরিপূর্ণ, গড়া পরিমাণ ঋণ হয়ে যায়। ঋণের কারণে তার অর্থ সম্পদ, টাকা পয়সা কিছু থাকে না। একসময় সে মানুষের কাছে অপমান হতে হয়, অপদস্থ হতে হয়। সম্মানিত হাজরিন, আমরা তার আলামত একেবারে অল্প দিনের ভিতর আমরা দেখলাম যে বাংলাদেশের বহুত বড় বড় রাগাবোয়াল, বহুত বড় বড় ধনী, যারা বাংলাদেশের 2 নম্বর ধনী এবং কোটি কোটি টাকার মালিক, যাদের ক্ষমতা, যাদের ডফটে সাধারণ মানুষগুলা সমাজে টিকে নাই, রাষ্ট্রে টিকে নাই, অনেক মানুষকে গুম খুম হত্যা, অনেক মানুষকে হাসির কাষ্টে ঝুলাইছেন, নিরীহ আলেম ওলামাকে হাসিতে ঝুলালেন, অনেক আলেম ওলামাকে গুম করে ফেললেন। ওদের মতন সেই বেঈমান, নাফরমান অনেক কোটি কোটি টাকার মালিক, তারাও আজকে জেলখানার ভিতরে পৌঁছতেছে।